তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, আমাদের পরিচয় কি, আমরা বাংলাদেশি। তো আপনাদের দেখানোর মতো একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এটা কি, এটা একটা লাঠি। লাঠি বললে ভুল হবে, একটা গাছের ঠাল। তো এই যে দেখেন গাছের ঠাল। তো এই ঠালটা এখন যতটুকুই আছে, তো এটাকে যদি আমি আরও ছোট করি, ধরেন এটাকে আমি দুইটা ভাগ করলাম, দুইটা ভাগ, এখন ছোট হয়ে গেছে, তাই না? এটা বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। তো ওই যে কথা বললাম, তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। ভাই আমরা হচ্ছে বাংলাদেশি, আর বাংলাদেশ হচ্ছে একটা রাষ্ট্র। তো মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে এই ছোট্ট একটা দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মস্থান, তারই নাম হচ্ছে বাংলাদেশ। তো এই ছোট্ট একটা দেশকে যদি আমরা দুইটা ভাগ করি, তাহলে সে আরও ছোট হয়ে যাবে, বড় হবে না, ছোট হয়ে যাবে। তো রাঙামাটি, খাগড়াছড়ি, আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো আমি বলতে পারতেছি না, কিন্তু আদিবাসী বলে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। তারা চায় স্বাধীন বুঝেন, স্বাধীন মানে তারাও একটা রাষ্ট্র চায়। তো ওই যে বললাম আমরা হচ্ছে বাংলাদেশি। এখন আমাদের বর্তমান বাংলাদেশটা এত বড়, মানে আমাদের কাছে যতটুকুই হোক এতটুকু। এখন যদি সে বাংলাদেশটাকে, ছোট্ট বাংলাদেশটা, আর বাইরের মানুষ জানে যে বাংলাদেশ প্রচণ্ড ছোট, এখন যদি ছোট্ট বাংলাদেশটাকে যদি আমরা আরও ছোট করে দিই, সেটা কি ভালো হবে? হবে না। তো যাই হোক, কথা হইতেছে যে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে মুরগির ডাকেও ভিডিও বানানো যায় না। আমার তার মাইক্রোফোন নাই যে মাইক্রোফোন এখানে লাগাই ভিডিও করব। তো কথা হইতেছে যে এই যে আদিবাসীগুলা, তারা যে স্বাধীনতা দাবি করে, তারা যে বলে তাদেরকেও একটা রাষ্ট্র দেওয়া দরকার, মানে ওই পাহাড়িদেরকে একটা রাষ্ট্র দেওয়া দরকার, তাদেরকে আদিবাসী বলা যাবে না, তাদেরকে বাংলাদেশি বলতে হবে, তারা বাংলাদেশি। হ্যাঁ মানলাম তারা বাংলাদেশি, তাহলে তারা যদি বাংলাদেশি হয়, তারা কেন আরেকটা রাষ্ট্র চায়? বাংলাদেশটা তো এতটুকু, এত বড় তো না যে তাকে আরেকটা দেশ, তাদেরকে আরেকটা রাষ্ট্র তৈরি করে দেওয়া হবে। তো যাই হোক, তারা কি পাইছে, কি শুরু করছে? তারা সেনাবাহিনী মাইরা ফেলাইতেছে, তারা ওই যে কি বলে, মানুষকে কাইটা তারা মাংস হাড্ডি থেকে আলাদা করে খাইয়া ফেলাইতেছে। আবার তাদেরকে যদি বলা হয় আদিবাসী, তাহলে তাদেরকে আদিবাসী বলা যাবে না, তাদের গোয়াটা ফুললা মালপো হয়ে যায় যখন আদিবাসী বলা হয়। তো ভাই দেশটাতে যা শুরু হয়েছে, একটুখানি দেশটাকে তারা আরেকটু দেশ করতে চায়, মানে তাদেরকে আরেকটা রাষ্ট্র করে দিতে হবে। মানে মগের মূল্য খাইছো, মগের মূল্য খাইছো তোমরা, যে তোমরা যা বলবা তাই হবে। তোমাদের বাপের কথায় কি বাংলাদেশ চলে? না তোমাদের কথায় বাংলাদেশ চলে? বাংলাদেশ চলে পুরা বাংলাদেশিদের কথায়, সাধারণ জনগণের কথায়, সাধারণ মানুষদের কথায়, সেটা তুমি আমি যেই হই না কেন। তো তোমরা যদি সেই ছোট্ট বাংলাদেশকে আরও ছোট্ট করে দিতে চাও, তাহলে তোমাদেরকে আমরা বাঁচায় রাখবো, তোমাদেরকে আমরা রাইখা দেবো, তোমাদেরকে এমনি করে টুকরা করে ফেলাবো। তো কথা হইতেছে আরেকটা, সেটা হচ্ছে যে মূল পয়েন্ট, তোমরা এমনই আদিবাসী যারা সেনা কর্মকর্তাদেরকেও ছাড় দাও না। তোমরা এই যে দেখেন প্রোফাইলে, যে আমি একটা পিকচার দিতেছি, এই যে সেনা কর্মকর্তা, একজন সেনাবাহিনীর সদস্য, তাকে এইভাবে পিটাইয়া রাখে নাই, তাহলে তারা আবার বাংলাদেশকে দুইটা রাষ্ট্র করতে চাও? হ্যাঁ, দুইটা রাষ্ট্র। পিসার বাড়ি খাইছো না খাও নাই? পিসার বাড়ি আছে না, একটু নিচে পড়বে না, সব তোমাদের ঘাড়ে, তোমাদের শরীরে পড়বে, বুঝছো? আর সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা নিয়ে আপনারা কথা বলেন, এটা নিয়ে আপনারা লড়াই করেন। আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশ একটাই, দ্বিতীয় কোনো দেশ হবে না বাংলাদেশে। খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি সবার প্রথম দেখতে চাইলে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।